দুর্গাপূজার আগেই রাজ্যে পর্যটন শিল্পে জোয়ার আনতে একাধিক বড় পদক্ষেপ পর্যটন দপ্তরের। ইউরোপীয় সার্কিট তৈরি থেকে টি ও অরেঞ্জ ফেস্টিভ্যাল এবং পর্যটন অ্যাপ এক গুচ্ছ মাস্টার প্ল্যানের ঘোষণা মন্ত্রী শঙ্কর ঘোষের। একই সঙ্গে দার্জিলিং চায়ের নামে নেপালের নিম্নমানের চা বিক্রির বিরুদ্ধেও হুঁশিয়ারি পর্যটন মন্ত্রীর। রাজ্যে বিদেশি পর্যটক টানতে ও ঐতিহাসিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে বড় পরিকল্পনা রাজ্য পর্যটন দপ্তরের। ঐতিহাসিক শহর চন্দননগরের ফরাসি কলোনিকে ঢেলে সাজানোর পাশাপাশি সেখানকার রেজিস্ট্রি বিল্ডিং পুনর্নির্মাণ করে ইউরোপীয় সার্কিট গড়ে তোলার কাজ শুরু হচ্ছে। পাশাপাশি ব্যারাকপুরের উৎসব ধারাকে ফ্রম রাজ টু স্বরাজ পার্কে রূপান্তরিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়াও বাংলার ও ভারতীয় টেবিল টেনিস টিমকে বিশেষ সহায়তা প্রদান এবং দুর্গাপূজার আগেই পর্যটন ব্যবস্থার প্রসারে সর্বাধুনিক নতুন মোবাইল অ্যাপ চালুর কথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, যেখানে ইতিমধ্যেই ব্যাপক বিনিয়োগের আগ্রহ তৈরি হয়েছে বলেও জানান তিনি। সেই ইউরোপিয়ান সার্কিটের অংশ হিসাবে এটা ডেনমার্ক সহ অন্যান্য ইউরোপিয়ান কলোনিগুলোকে আমরা কানেক্ট করব, তার একটা অংশ হিসাবে এই ফরাসি রেজিস্ট্রির বিল্ডিংকে আমরা রিইউজ করা এবং অ্যাডাপটিভ রিইউজ করবার ক্ষেত্রে এখানে থাকবার জায়গা থাকবে, সেখানে রেস্টুরেন্ট থাকবে, সেখানে দর্শনীয় স্থান হিসাবে আসবে। ব্যারাকপুরে আমরা এই থিম ফ্রম রাজ টু স্বরাজ এইটাকে সামনে রেখে আমরা উৎসদারাকে একটা থিম পার্কে পরিণত করা হবে। 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন আমরা ঘুড়ি এবং বেলুন উৎসব পালন করব WTDCL এর। এখানে আমরা এবার ড্রেস কোড চালু করতে চলেছি। টেবিল টেনিস টিম বাংলার এবং ইন্ডিয়ার, এখন যেহেতু টেবিল টেনিসের ক্ষেত্রে ফেডারেশনের অনেকগুলো বিষয় রয়েছে, যখনই ফেডারেশন তার সম্পূর্ণ নির্বাচন সম্পন্ন হবে তখন ট্যুরিজম ডিপার্টমেন্ট বাংলার টেবিল টেনিস টিম এবং ইন্ডিয়ান টেবিল টেনিস টিমকে আমরা স্পন্সর করব বলে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। রাজ্য পর্যটন দপ্তরের মেগা মাস্টার প্ল্যান। ব্যারাকপুরে গড়ে উঠবে ফ্রম রাজ টু স্বরাজ পার্ক। চন্দননগরে ফরাসি কলোনিকে ঢেলে সাজানোর পরিকল্পনা। সাজানো হবে চন্দননগরে রেজিস্ট্রি বিল্ডিংকেও। চন্দননগরে তৈরি হবে ইউরোপীয় সার্কিট। রাজ্যে অনুষ্ঠিত হবে জাঁকজমকপূর্ণ টি ফেস্টিভ্যাল এবং অরেঞ্জ ফেস্টিভ্যাল। চা বাগানের ঐতিহ্যবাহী বাংলোতে পর্যটকদের থাকার সুব্যবস্থা। মেডিকেল ট্যুরিজমে বিশেষ জোর। রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পন্সরশিপ ও সহায়তা দেবে পর্যটন দপ্তর। বিশেষ বিশেষ দিনে ট্র্যাডিশনাল ড্রেস কোড চালু করা হবে। পুজোর আগেই চালু হচ্ছে নতুন ট্যুরিজম অ্যাপ, বিনিয়োগের বিপুল সম্ভাবনা। আমরা একটা অ্যাপ এবং ওয়েবসাইট ডেভেলপ করব বলে আমরা টেন্ডারে গিয়েছিলাম বা ইউআইতে গিয়েছিলাম। 17 জন অ্যাপ্লাই করেছেন, মোস্ট অফ দেম তারা স্টেটের বাইরের থেকে এসে তারা প্রেয়ার করেছেন বা তারা টেন্ডার সাবমিট করেছেন এবং তারা বলছেন 1000 কোটি টাকার উপরে টার্নওভার। তারা পর্যন্ত এসে এখানে তারা টেন্ডার ড্রপ করছেন। ক্যান ইউ ইমাজিন যে একটা ওয়েবসাইট, একটা অ্যাপস, তাতে যারা প্রেয়ার দিচ্ছে তাদের 1000 কোটি টাকার উপরে টার্নওভার। They are interested to invest at West Bengal. This is the change what we have done. This is the change led by the CM Shubhendu Adhikari to show যে we want more and more investors to rebuild the West Bengal as a whole. উত্তরবঙ্গের পর্যটনকে নতুন মাত্রা দিতে রাজ্যে দ্রুত আয়োজন হতে চলেছে টি ফেস্টিভ্যাল এবং অরেঞ্জ ফেস্টিভ্যাল। পর্যটকদের আকর্ষণ করতে চা বাগানের হেরিটেজ বাংলোতে থাকার বিশেষ বন্দোবস্ত এবং রাজ্য জুড়ে মেডিকেল ট্যুরিজমে বিশেষ নজর দিচ্ছে দপ্তর। যে টি এস্টেটগুলো আছে, চা বাগানগুলো আছে, সেখানে স্টে স্কিম, অর্থাৎ চা বাগানের মধ্যে থাকো, চা বাগানে দিন কাটাও 24 ঘন্টা 48 ঘন্টা, এটা আমরা নিয়ে আসতে চলেছি। কেননা চা বাগানের সাথে এক তো দীর্ঘদিনের একটা ইতিহাস জুড়ে আছে, চা বাগানের বাংলো আমাদের সাহিত্যের একটা বড় অংশ জুড়ে থাকে। সেই বাংলোগুলোকেও আমরা ব্যবহার করব ট্যুরিজম ডেস্টিনেশন হিসাবে, নাইট স্টে হিসাবে।
ওয়েলনেস সেন্টার আমাদের একটা ওয়ান অফ দ্য প্রাইমারি কম্পোনেন্ট, মেইন কম্পোনেন্ট হিসেবে উঠে আসবে। এবং আপনি দেখেছেন এই সময়কালে আমাদের নর্থ ইস্ট এবং পুরো নর্থ বেঙ্গল, আমার অনেক দিন আগের থেকেই আমরা বলেছি যে চিকিৎসার প্রয়োজনে মানুষ আসেন এবং তারা চিকিৎসার ক্ষেত্রে আমার অন্তত ভালো লাগবে না যে যারা আসছেন পশ্চিমবঙ্গ শুড বি দ্য লাস্ট স্টপ ফর দেম টু গেট ওয়েল, মানে তাদের সুস্থতার জন্য। ফলে এইটাকে কিভাবে আরও ফ্রেমওয়ার্ককে, পলিসি ওয়ার্কে নিয়ে আসা যায় সেটা আমরা হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা করব। আমরা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আমরা টিকে দার্জিলিংয়ের সাথে জড়িয়ে আমরা ব্র্যান্ডিং করব এবং এর জন্য আমরা একটা টি ফেস্টিভ্যাল আমরা করব। একটি হবে ম্যালে উইন্টারে আর আরেকটি হবে শিলিগুড়িতে। ইতিমধ্যেই টি অকশন কমিটি শিলিগুড়িতে যেটা আছে তাদের সাথে আমার কথা হয়েছে, আমরা তাদেরকে সহযোগিতা করব এবং একটা চা গাছের পাতা তোলা থেকে 1 কাপ চা মুখে নেওয়া অবধি এই পুরো একটি টি অকশন সেন্টার থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে ওনারা এটা আমাদের রাজ্যের মানুষকে উপহার দিতে চান, একটা ব্রোঞ্জের একটা মডেল ইত্যাদি তৈরি করা হবে। সো দুটো আমরা ফেস্টিভ্যাল পাচ্ছি, একটা শিলিগুড়িতে আর একটা দার্জিলিংয়ে, টিকে ব্র্যান্ডিং করবার জন্য। এবং তার সাথে সাথে বলে রাখি আমরা একটা অরেঞ্জ ফেস্টিভ্যাল করব, সেটা হবে শিটংয়ে। উত্তরবঙ্গের চা শিল্পের সুনাম রক্ষায় কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। বিশ্বখ্যাত দার্জিলিং টি এর লেবেল লাগিয়ে নেপালের নিম্নমানের চা বাংলায় এনে বিক্রির যে চক্র চলছে তা ধরা পড়লেই অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি পদক্ষেপ। এবার চা নিয়ে তো অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, বিশেষত ছোট চা বাগান যাদের রয়েছে তাদের ক্ষেত্রে। এই নিয়ে ইতিমধ্যেই চা ব্যবসায়ীদের সাথে শিল্পমন্ত্রীর বৈঠক করা, শ্রমমন্ত্রীর বৈঠক করা, এই কাজগুলো হয়েছে এবং সেখানে অর্থমন্ত্রীর সাথে বৈঠক করা, সেখানে আমিও ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম। প্রাথমিকভাবে এই সংকট বিশেষ করে পেস্টিসাইডস নিয়ে, এক ধরনের পেস্টিসাইডস আছে যেগুলোকে ব্যান করা আছে ফ্যাসির অনুযায়ী, ওগুলো পাওয়া গেলে সেটা খাবার জায়গায় থাকে না। এর আগেও এই নিয়ে সমস্যা হয়েছে, এর পরেও এই সমস্যা মেটেনি, আপাতত এই সংকট কেটেছে। এক্ষেত্রে সবথেকে বড় বিষয় আপনি যেটা বলছেন যে এই পেস্টিসাইডসটা আমাদের বেআইনি ব্যবহার, এটা সম্পর্কে অল অ্যাওয়্যার, কিন্তু অন্যান্য জায়গার থেকে ইল্লিগালি এগুলো আসে। এক্ষেত্রে যারা এই ধরনের পেস্টিসাইড ব্যবহার করবেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ঐতিহ্য রক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য পরিকল্পনার হাত ধরে দুর্গাপূজার আগেই বাংলায় পর্যটন খাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেই আশাবাদী রাজ্য সরকার। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।